আজ দিনাজপুরে পৌঁছার পরে একজন সাবেক প্রিন্সিপাল, সাবেক বললাম এই কারণে তিনি এখন আর প্রিন্সিপাল নাই, তিনি আমার কাছে এসে বললেন, ভাই শুধু দাড়ি আর টাকনুর উপরে পাজামা পরার কারণে জঙ্গি বলে আমাকে আমার স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এই ছিল শেখ হাসিনার বাংলাদেশ, এই ছিল আওয়ামী লীগের বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানরা সামান্য দাড়ি রাখার কারণে, টাকনুর উপরে পাজামা পরার কারণে মিথ্যাভাবে জঙ্গি ট্যাগ দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে শেখ হাসিনা। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশে দাড়ি রাখার কারণে, ধুতি পরার কারণে কোন মানুষের উপরে ন্যূনতম কোন নির্যাতন আমরা হতে দেব না। বাংলাদেশের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, তারা হিন্দু মুসলিম তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খেতে খামারে কাজ করি, আমরা একসাথে ফসল উঠাই, আমরা একসঙ্গে বাজার হাট করি। বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যদি কেউ অনৈক্য তৈরি করতে চায়, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আজকে শহীদ পরিবারের সঙ্গে কথা বলছিলাম। শহীদ সুমন পাটোয়ারির বাবা, গর্বিত বাবা ওমর ফারুক আমাকে জানিয়েছেন, ঐক্যমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। শহীদ সুমনের বাবা জানিয়েছেন, আমরা উত্তরাঞ্চলের মানুষ, আমাদেরকে বিচার পাওয়ার জন্য সেই দূরে ঢাকায় হাইকোর্টে আমাদেরকে যেতে হয়। বাংলাদেশের মানুষ যখন বিভাগে বিভাগে হাইকোর্টের বেঞ্চ পাবে, তাদের উপকার হবে, বাংলাদেশের মানুষ সহজে ন্যায় বিচার পাবে। এই সংস্কারের কথা বাংলাদেশের শহীদ পরিবারে ওই ঢাকা থেকে কতশো কিলোমিটার দূরে দিনাজপুরের মানুষের কাছেও সংস্কারের বার্তা পৌঁছে গিয়েছে। অতএব বাংলাদেশে নতুন বন্দোবস্তের ধারণা নিয়ে, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হয়েছে, বাংলাদেশে মৌলিক সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে আরো এক ধাপ এগিয়ে নিতে এনসিপির যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।